সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দাঁড়িয়ে আছি গ্রামের প্রত্যন্ত অঞ্চল আবাদি ফসলের মাঠে। আপনাদেরকে আমরা দেখাবো এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মাঠ, ঘাট, টিনের বাড়ি এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম। তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে রে, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে রে, যেদিন গাড়িয়াল পূজা কি কব দুষ্টের জ্বালা, গাড়িয়াল ভাই গাথি আছি কোন মালা রে। ওয়াও ওয়াও, অসাম অসাম ভাই, দেশের মরিচ, দেশের জিনিস সবসময় এক নাম্বার, সত্যি অসাধারণ। 2 নম্বর হওয়া আমরা তিনজনে মিলে একটা মরিচ নিব আর একটা করে কামড় দিব। একটা করে কামড়। আচ্ছা, এটুকু ভালাই আমরা তিনজনে দুইটা বড় নিব, আনতে নতুন বড় ওটা রাখেন। আজু ভাই তুমি সুন্দর হইব। আজু ভাই এই যে এবার হয়েছে। বুঝছেন, এই যে একটা লঙ্কা বড় লঙ্কা কোনটা? এটা না এটা না, এটা তিনজনে কামড়। এই যে একটা লঙ্কা মোটামুটি 6 সেন্টিমিটার, আমরা তিনজন 2 সেন্টিমিটার করে ভাগ করে খাবো। প্রথমে শুরু করে बहुत टेस्ट लगता है, बहुत अच्छा, बहुत अच्छा लगता है। আচ্ছা দুল ভাই আর শু আমার শেষ বেশ মেরে গেছে। 3 সেন্টিমিটার খাবে আর বাকি 3 সেন্টিমিটার আটালো খাবে। আমার পাশাটা না, ওয়া আমি বেশি করে খেতে লাগি। 2 সেন্টিমিটার শেষ। বলো গা মেসেজ আছে লবণ আমি চাই আপনারা দেখা দেখি করে দেশের কিছু বড়ই, লঙ্কা লবণ সব আছে, আপনারা খান, নিজের দেশ ঐতিহ্যবাহী ধরে রাখেন, ঐতিহ্য ধরে রাখেন। দেশে থাকেন বিদেশে থাকেন, সবসময় মানুষ কত কর্মকার্যে ব্যস্ত থাকে, দেশের জিনিস ভুলে যায়। এই যে কাঁচামরিচ আছে, এখন দেখতে পাচ্ছেন আমি এখন কামড় দেবো, দর্শক একটু নজর রাখেন। নজর কিন্তু আহানাকে বুঝে
কাকা দাদা অল্প অল্প পরিমাণ নিয়েছে 6 সেন্টিমিটারের মধ্যে 2 সেন্টিমিটার হ্যাঁ খাইছে আর 1.5 সেন্টিমিটার দিতাম 3 আর আমাদের সেন্টিমিটার উনি একটু ভিতর টাইপের যার কারণে 2 সেন্টিমিটার খাইতে পারেন 1 সেন্টিমিটার খাইছে আর বাকি 3 সেন্টিমিটার আমি এক কামড়ে খাবো লক্ষ্য ঠিক আছে লবণটা একটু লবণ মিশাই নেই তারপরে আমরা তার পরবর্তী মিশন শুরু হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার যে খাই ফেলবো সমস্যা হ্যাঁ হ্যাঁ আমি মোটামুটি পারি মোটামুটি পারে হাই গাইস এত পরিমাণ মরিচ খাচ্ছি আমরা সবাই আসলে এই মরিচটা খাওয়া সাহস পাচ্ছি না প্রচন্ড মরিচ ঝাল আর এই মরিচটা সর্বোচ্চ মোটা এবং লম্বা দুই দিক দিয়ে প্রসারণ আমরা আসলে সাহস পাচ্ছি না কড়া বাড়তি মরিচটা আমরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি দেশি বড়ই খাবেন বেশি বেশি লঙ্কা খাবেন বড় বড় 8 ইঞ্চি 10 ইঞ্চি লঙ্কা খাবেন খুব টেস্ট একটু জাল লাগে মাথার সমস্যা হয় চোখের সমস্যা নাক দিয়ে পানি পড়ে লাল পরে আবার পরের দিন বাথরুমে গেলে আরেকটু বোঝা যায় সমস্যা নেই যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামা। কি আছেন? আলহামদুলিল্লাহ মামা। কি হতাছেন? এই যে মামা ধান খেত নিরে আছি। কি ধান লাগাইছেন এটা? এটা মামা 28 লাগাইছি। 28 এটা সাধারণত কোন মাসে লাগানো হয়? এটা আমি লাগাইছি মামা পুষ মাস একদিন থাকতে। হ্যাঁ, এই ধান আপনি কাটবেন কোন সময়, কয় মাস পর? এখন তো লেহা আছে আপনার চৈত্র মাসের প্রথম অথবা 5-7 দিন আগে এরকম টাইমে কাটা পড়তে পারে। আর এই আপনার এই আবাদ ফসল করতে মাঝখানে প্রায় 1.5-2 মাস, এর খরচ কেমন পড়বে? খরচ আলাই দিলে তো মোটামুটি ভালোই পড়লো মামা। কত পড়বো? আপনার হিসাব তো টোটাল হিসাব করি নেই, তবে 4000 টাকার মতো গেছে গা। এখন আপনার কি মনে হয় এই ফসল উৎপাদন করে আপনি ধান বিক্রি করে কি আপনার কি আসল টাকা উঠবে নাকি এর মধ্যে কিছু প্রফিট লাভ থাকবে? এখন এটা মামা বলা যায় না, কারণ এখন কেবল ধান গুছা হইছে, তারপরে হবে যে কবে তারপরে সে বলা যাবে, কারণ এর মধ্যে তো ঝড় বৃষ্টি আছে, হিল পরে কত সমস্যা থাকতে পারে। প্রাকৃতিক যদি কোনো দুর্যোগের সেই ক্ষেত্রে আমি বলছি প্রাকৃতিক দুর্যোগ যদি না থাকে, সাধারণত প্রাকৃতিকভাবে যদি ধানগুলো বেড়ে ওঠে এবং ধানগুলো কেটে আপনি যখন ধান বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনার কত টাকা লাভ হতে পারে? এখন এটা তো বলা যাইতেছে না, আনুমানিক মানে ধানের দাম যে তখন কিরকম যাবে এটা তো আমি বলতে পারতাছি না, কারণ তবে আপনি আশাবাদী যে আপনি লাভবান হ্যাঁ হবেন। লাভবানের আশায় তো করছি, লাগাইছি, এখন আল্লাহ জানে, বাকিটুকু আমি জানি না। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বললাম আমাদের এই যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন মামার সাথে। উনি আবাদি ফসলে এই পৌষ মাসের একদিন আগে থাকতে ইরি ধান রোপণ করেছেন এবং মোটামুটি চৈত্র মাসের কিছুদিন যাওয়ার পরে এই ধানগুলা কাটা হবে এবং এই ধানগুলা নিয়ে ধানগুলা মেরামত করে এই ধানগুলা বিক্রি করা হবে এবং উনি আশাবাদী যে এই ধানগুলা বিক্রি করে লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে। রাঙামাটির পথ আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই